জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি। পুঁথির চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের আজ পঞ্চম দিন পাঠ, পর্ব 736, পৃষ্ঠা সংখ্যা 478 থেকে 479 এর কিছু অংশ পাঠ করা হবে। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি। এখন যে অংশটি আমরা পাঠ করছি সেটি হলো ঠাকুরের সঙ্গে কালীপদ ঘোষের মিলন বা দেখা সাক্ষাৎ কি করে হলো সেই অংশের বর্ণনা। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের সঙ্গে নৌকা যোগে কালীপদ ঘোষ আসতে আসতে কালীপদ ঘোষ বললেন, একমাত্র তুমিই যদি আমাকে দীক্ষা দাও তাহলেই নেব, কিন্তু ঠাকুর তো কখনো কাউকে দীক্ষা দেন না। তাই তিনি নিজের কথাও রাখলেন, অথচ ভক্তর মানও রাখলেন বা তার দাবি পূরণ করলেন। জিভে তিনি লিখে দিলেন জিহ্বাগ্রে আঙ্গুল দিয়ে। আর কি করলেন, দেখা যাচ্ছে যে এরকম অনেক অনেক ক্ষেত্রে ঠাকুর নিজে যেহেতু মন্ত্র দীক্ষা কাউকে দেননি, কারো বা বুকে হাত বুলিয়ে দিয়েছেন, কাউকে কিছু ইষ্ট কথা বলেছেন, তার সঙ্গে কথা বলতে বলতে সেগুলি মহামন্ত্র, কাউকে বা অঙ্গ স্পর্শ করেই তার হয়ে গেছে। আবার কাউকে কাউকে বলেছেন যে 3 দিন ধরে কালীর মন্ত্র জপ করবে, অথবা কাউকে আজ্ঞা দিয়েছেন যে ইষ্টের মূর্তি জপ করতে, কাউকে বলেছেন তুমি যেখানে যাকে ভালোবাসবে সব থেকে তারই মূর্তি ধ্যান করবে। এরকম ভাবে তিনি এক একজনকে এক এক রকম বলে অন্যরকম ভাবে তিনি দীক্ষা দিয়ে গেছেন। আবার কাউকে কাউকে বলেছেন যে এখানে এলে গেলেই হবে, তাতেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এর ফলে কি হতো না, শনি মঙ্গলবার ঠাকুর কাছে একটু বেশি আসতেন ভক্তরা। সে আর রবিবার তো আলাদা করে ছিলই, কিন্তু ঠাকুরের এই দুটি বারের প্রতি বিশেষ একটা শুভ লক্ষণ ছিল। আর এই দুটি বারেই কি হতো না, মাছ রান্না হতো। কেন সেটি জানেন না পুথিকার, কিন্তু তিনি দেখেছেন যে এই দুটি দিনে হয়, তাই তিনি লিখছেন যে এই দুটো দিনে মাছের তরকারি করা হতো এবং ভক্তদেরকে খুব ভালো করে ভোগ ব্যবস্থা করানো হতো। এই অংশটুকু অবধি পাঠ করেছিলাম গতদিনে। পরের অংশ আজ আমরা পাঠ করছি। আত্মসুখ দেহ সুখ মোটে নাই মনে, সুখ মাত্র সুখ ত্যাগে গরল জ্ঞানে, শরীরের সমপ্রিয় হেন কিছু নাই, ত্যাগ অনুরাগে তাও ত্যাজিলা গোসাই, হেন ত্যাগিতে কিবা আশ্চর্য কথন, ত্যাগিতে দয়া কভু হইল না মন, দয়া বিনা দেহ মধ্যে কিছু নাকি আর, সতত কেবল চিন্তা জীবের উপকার, দয়ার ঠাকুর যিনি এহেন রকম, তাহার ভোজনে কেন মাছের গঞ্জন, ছন্দনাশে শুনো মন উত্তর সরল, বিষ নামে বস্তু নাই অমৃত সকল, ভালো মন্দ বিষ অমৃত খালি মাত্র নামে, এক বস্তু দুটি কথা লোকে কহে ভ্রমে, সব শুভ সব ভালো মন্দ ভাব ভুল, কেননা মঙ্গলময় সকলের মূল, মঙ্গল নিধান যিনি দয়াময় করি, তাহার কার্যেতে মন্দ বুঝিতে না পারে, মন্দ নামে বস্তু সত্তা হৃদয়েতে রাখা, ঠিক যেন মরুভূমে মরীচিকা দেখা, পরম দয়াল হরি বিভু ভগবান, জীবনে মরণে দুয়ে করেন কল্যাণ, কারণ বিচার কার্যে অধিকার নাই, শোনো মন রামকৃষ্ণ লীলা মৃত গাই, জাহ্নবীর বক্ষে তোরি ধীরে ধীরে যায়, ভক্ত শোনে শ্রী প্রভুর লীলা রঙ্গ তাই, শহরে আসিতে আজি প্রভুর বাসনা, কোথায় যাবেন তার নাহি কো ঠিকানা, ভক্তের বাসনা পূর্ণ করিবারে তোরে, কালীকে কহেন তুমি লয়ে চলো ঘরে, ভাগ্যবান প্রভু ভক্ত মহানন্দ মনে, গাড়িতে তুলিয়া লয়ে বিভু ভগবানে, তরিতে চলিলা তার আবাস যেথায়, বাসনা করিতে পূর্ণ ভিক্ষা দিয়া তাই, খেলা সাঙ্গ করিয়াজি লীলার ঈশ্বর, মন্দিরে ফিরিলেন দক্ষিণ শহর, ভক্ত সঙ্গে রঙ্গ যাহা কইলা প্রপুরায়, যতদূর গাইতে বাসনা কিন্তু হৃদে না যোগায়, যত দূর সাধ্য কথা কই শুনো মন, ভক্তির ভান্ডার এই ভক্ত সংযতন। ঠাকুরের মায়ার শরীর, তিনি কাউকে কষ্ট দিতে চান না।
নিজে যত কষ্ট সব ভোগ করে নেন, যাবতীয় সুখ সবকিছু নিজে ত্যাগ করে নেন, আত্মসুখ, দেহের সুখ, এগুলো কোনো কিছুই তিনি তার নিজের জীবনে রাখেন না। তিনি ভক্তদের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিতেও প্রস্তুত। অথচ এহেন মানুষও কেন মাছ রান্না করেন? মাছ তো একটা জীব, তাকে কেন হত্যা করা হয়, তারপরে সেটি খাওয়ার কথা ভাবা হয় বা খান? এইটি পথিকার এখানে বলছেন যে কোন কোন ভক্তের হয়তো মনে হতে পারে যে এই যে দয়ার ঠাকুর, যার এত দয়া, তিনিও কেন এরকম জীবকে হত্যা করেন, অর্থাৎ মাছ খান বা ভক্তদেরকে খাওয়ান? এই সন্দেহ নাশের জন্য পথিকার বলছেন, শোনো ভক্ত, এর উত্তর সরল। বিষ নামে কোনো বস্তুই নেই, আসলে সবই অমৃত। ভালো মন্দ কোনটা সেটা তো আমরা নামে করে রেখে দিয়েছি, এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ। আসলে মঙ্গল নিধান যিনি দয়াময় হরি, তাহার কার্যেতে মন্দ বুঝিতে না পারি। মন্দ নামে বস্তু সত্তা হৃদয়েতে রাখা ঠিক যেন মরুভূমে মরীচিকা দেখা। মনের মধ্যে আগে থেকে সেট করা থাকে যে এটি ভালো, এটি মন্দ, তাই আমরা সেটিকে সেইভাবে বুঝি। আসলে কোনো কিছুই ভালো নয়, কোনো কিছু মন্দ নয়, সবই এক আলাদা রকমের। তাই কোনটি কেন, কিসের জন্য খাওয়া হয়, কেন খান, এইসব কারণ কার্য বিচার অধিকার আমাদের নেই। সেই কারণেই ওইসবগুলো বাদ দিয়েই শোনো মন, আমরা রাম ও কৃষ্ণ লীলা গীত গেয়ে যাই, রাম ও কৃষ্ণ লীলা অমৃত গেয়ে যাই। গঙ্গার তীরে নৌকা চলছে, তিনজন যাচ্ছেন, শহরে পৌঁছে পড়ে ঠাকুর বললেন কোথায় যাবো জানি না তো। তিনি বলছিলেন শহরে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আসলে এটি একটি অছিলা মাত্র, আসলে এই গঙ্গা মধ্যেই তিনি কালীপদ ঘোষকে যে দীক্ষা দেবেন সেইটি তিনি পুরো সাজিয়ে রেখেছিলেন। তাই শহরে যাওয়ার কোন রকম কোনো কিছু ছিল না। এবার নৌকা যখন শহরে এলো, তখন এবার কালীপদ ঘোষকে বলছেন তাহলে তোমার বাড়ি নিয়ে চলো। কালীপদ ঘোষ নৌকা লাগিয়ে তারপরে গাড়ি ভাড়া করলেন, গাড়িতে তুলে আনন্দের সঙ্গে ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। তার মনের ইচ্ছা, মনের বাসনা যে ঠাকুরকে তিনি বাড়িতে নিয়ে গিয়ে ভিক্ষা দেবেন, দিয়ে তার মনোবাসনা পূর্ণ করবেন। সেখানে গেছেন ঠাকুর, তার মনোবাসনা পূর্ণ করেছেন, করে আবার দক্ষিণেশ্বরে ফিরেছেন। পথিকার এখানে বলছেন, ভক্ত সঙ্গের অঙ্গ যাহা কইলা প্রভু রায়, গাইতে বাসনা কিন্তু হৃদে না যোগায়। যতদূর সাধ্য কথা কই শুনো মন, ভক্তির ভান্ডার এই ভক্ত সংযতন। জয় ঠাকুর।